শুরু করা যাক। এখানে log b ভিত্তিক a স্কয়ার, log b ভিত্তিক a স্কয়ার ইন্টু log c ভিত্তিক b স্কয়ার log a ভিত্তিক c স্কয়ার এর মান কত? এখানে এই যে স্কয়ারগুলোকে পাওয়ারগুলোকে সবার সামনে নিয়ে আসবো। এই যে a স্কয়ার 2 এই 2 আর এই 2 সামনে চলে আসলে 8 হবে। তারপরে পড়ে থাকবে শুধু এই যে log b ভিত্তিক a, log c ভিত্তিক b, log a ভিত্তিক c। এগুলোকে কাটাকাটি করা যায়। b কাটে যাবে, c এই যে c আর এই c কেটে যাবে, এই a আর এই a কেটে যাবে। তাহলে সব কাটাকাটি হয়ে গেলে শুধু 1 পড়ে থাকবে। তার মানে হচ্ছে এই যে এই কাটাকাটি গেলে 1 থাকে, এটা লগ গুণের নিয়ম। তাহলে শুধু 8 অ্যান্সার। এটা বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ মানে বড় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অতিভুজ 5, অপর দুই বাহুর অন্তর মানে বিয়োগফল 1 সেন্টিমিটার, ওই বাহু দুইটির দৈর্ঘ্য কত? অপর দুই বাহুর দৈর্ঘ্য কত? এখানে ধরে নিছে ওই যে অতিভুজ যদি 5 হয়, অপর এক বাহু x এবং আর একটা x মাইনাস 1, তাহলে x আর x মাইনাস 1, x মাইনাস x মাইনাস 1, x থেকে x মাইনাস 1 বাদ দিলে এই যে অন্তর 1 থাকে। তারপরে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান এক বাহু স্কয়ার প্লাস আর এক বাহুর স্কয়ার। সেক্ষেত্রে আমার হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4 অথবা -3 গ্রহণযোগ্য নয়। তার মানে এই যে 4 হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য আর আরেক বাহুর দৈর্ঘ্য 4 - 1 সমান 3। তো সেই সম্পূরক কোণের অনুপাত 20:16 হলে কোণ দুটি কত? সম্পূরক কোণ দুটি সম্পূরক কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে মনে করি যে একটি কোণ 20x আর অপর কোণ 16x। যেহেতু 20:16 তাহলে 20x প্লাস 16x সমান 180, সেক্ষেত্রে x সমান 5 ডিগ্রি হবে। সেক্ষেত্রে একটি কোণ এত, অপর কোণটি এত। একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 27 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত? তাহলে পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি থেকে বিয়োগ করলে যে কোণটা পাওয়া যায় সেটা হচ্ছে পূরক কোণ। তাহলে একটি কোণ ধরে নিই x, তাহলে পূরক কোণ হবে 90 - x। তাহলে বলতেছে যে সেই কোণটি, একটা কোণটা, এই x কোণটা তার পূরক কোণ হচ্ছে 90 - x থেকে 27 ডিগ্রি বেশি। অর্থাৎ x সমান এই যে 90 - x এর প্লাস 27 ডিগ্রি বেশি। এখান থেকে আমার x এর মান চলে আসবে। তাহলে x প্লাস y সমান 8 হলে xy এর বৃহত্তম মান কত? অর্থাৎ xy এর মান কত? x ইন্টু y এর মান। এখানে ধরে নিতে হবে x প্লাস y এর কোন দুটি মানের জন্য, x এবং y এর কোন দুটি মানের জন্য এর গুণফল সর্বোচ্চ হবে। অর্থাৎ প্রথমে x সমান 7 আর y সমান 1 ধরলে আমার x প্লাস y সমান 8 হচ্ছে আর xy সমান 7 হচ্ছে। আবার সেই ক্ষেত্রে x সমান 6 ধরলে, y সমান 2 ধরলে 12 হচ্ছে। এভাবে x সমান 4 আর y সমান 4 ধরলে সর্বোচ্চ 16 হচ্ছে। অর্থাৎ এই 16 xy এর বৃহত্তম মান 16 সর্বোচ্চ মান। এই যে প্রথমে 7 হলো, 12 হলো, 15, তারপরে 16 হলো। তারপর x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3 হলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x কিউব এর ভ্যালু কত? এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3, এখান থেকে x এর ভ্যালুটা বার করে নিতে হবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান 3, তারপরে 1/x স্কয়ার রেখে দিলাম, 1 কে এই পাশে পাঠিয়ে দিলাম, তার মানে 1/x স্কয়ার সমান 2, এবার উল্টাই দিলাম, দিয়ে বর্গমূল করলাম। তারপরে সেই x এর মানটা বসায় দিতে হবে। তারপরে বলতেছে এক ব্যক্তির 5,000 টাকার মধ্যে কিছু পরিমাণ টাকা, 5,000 টাকার কিছু টাকা 10% সুদে দিল আর বাকি টাকা 5% সুদে ইনভেস্ট করলো। বছর শেষে ওই ব্যক্তি 280 টাকা মুনাফা পাইল। টোটাল মুনাফা 280 টাকা পাইল। 10% হারে যে বিনিয়োগটা করছিল তার মান কত? এখানে ধরে নিই যে 10% হারে বিনিয়োগ করছিল x টাকা, টোটাল বিনিয়োগ 5,000 টাকা।
তার মধ্যে 10%-এর বিনিয়োগ x টাকা, তাহলে বাকি 5%, এই যে বাকি 5%-এর বিনিয়োগ হবে হচ্ছে 5,000 মাইনাস x টাকা। তারপরে তাহলে এবার আসি হচ্ছে এই যে 10% হারে x টাকার সুদ i সমান পিএনআর, আই সমান মুনাফা সমান পিএনআর। পিএনআর করলে আমার হচ্ছে x/10 আছে, পি এর ভ্যালু হচ্ছে আমার এখানে পি এর ভ্যালু x টাকা, এন এর ভ্যালু 1 টাকা, আর আর এর ভ্যালু হচ্ছে আমার 10/100। তাহলে আমার আয় পাওয়া যাচ্ছে, মানে সুদ পাওয়া যাচ্ছে x/10। একইভাবে হচ্ছে এই যে 5,000 মাইনাস x টাকার মানে এই যে 5% হারে যে বিনিয়োগ করা টাকা, এইটা হচ্ছে পি এর ভ্যালু, এর সাথে এন আর গুণ করলে এন এর ভ্যালু 1 আর আর এর ভ্যালু তো হচ্ছে এই যে 5 টাকা। এখন 5 টাকা হারে করলে হচ্ছে এই যে আই সমান পিএনআর। প্রশ্ন মতে বলতেছে যে এই 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 আই টাকা, এই যে বছর শেষে ওই ব্যক্তি 280 টাকা মুনাফা পেল, টোটাল মুনাফা। এই যে এই 10% হারে মুনাফা আর এই যে 5% হারে মুনাফা, এই দুইটার যোগফল হবে 280 টাকা। এখান থেকে আমার 20 লসাগু করলে এর সাথে 2x আসে, আর এই 5,000 মাইনাস x, এখান থেকে x আসে 600। তার মানে হচ্ছে 10% হারে যে মুনাফাটা 600 টাকা। তো 10% হারে বিনিয়োগ করা টাকা ছিল x টাকা, সেই x এর ভ্যালু 600, এটাই চাইছে পড়ছে। তারপরে বলছে ঘন্টায় 2 কিলোমিটার গতিবেগ বৃদ্ধি করায় 30 কিলোমিটার পথ অতিক্রম করতে 4 ঘন্টা সময় কম লাগে। বৃদ্ধির পূর্বে গতিবেগ কত ছিল? এখানে ধরে নিই পূর্বের গতিবেগ x কিলোমিটার পার আওয়ার, আর 2 কিলোমিটার বৃদ্ধি করায় গতিবেগ, নতুন গতিবেগ হলো x প্লাস 2 কিলোমিটার। এখন আমরা জানি s সমান vt, তাহলে এই জন্য পূর্বে s সমান vt, t সমান s বাই v। এখানে দূরত্ব অতিক্রম করছে 30 কিলোমিটার, আর পূর্বের গতিবেগ ছিল v হচ্ছে x, এই যে 30/v x, আর নতুন সময় t সমান 30/x প্লাস 2। তাহলে পূর্বে সময় বেশি লাগছে, এখন পূর্বে সময় যে বেশি লাগছে 30/x মাইনাস 30, এই যে নতুন সময়টা একটু কম লাগছে 30/x মাইনাস এই যে নতুন যে সময় সমান 4, এই যে বলতেছে 4 ঘন্টা কম লাগে। এই কম সময়টাই হচ্ছে এদের বিয়োগফল, এই পূর্বের সময় মাইনাস নতুন সময় সমান এই যে 4 ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করা যায়, অথবা হচ্ছে আমরা এই যে অপশন টেস্ট করতে পারি। x এর ভ্যালু যদি আমরা এই যে ফার্স্টে দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার, এখানে 5 যদি বসাই দিই 5 ছক 30, আর এখানে যদি 5 বসাই দিই 7, মানে এই পাশ হচ্ছে 5 ছক 6, আর এখানে হচ্ছে 2 আসার দরকার, কিন্তু 2 আসতেছে না, যেহেতু এই পাশে 4 আসে, এই পাশে 4 মিলাইতে হবে। আমরা যদি এই যে 3 ঘন্টা নেই, তাহলে 3 10 30, আর হচ্ছে এই পাশে হচ্ছে 3, এই যে 3 আর 2 5, 5 ছক 30, তাহলে এইখানে 10 আসছে আর এইখানে 6 আসছে, 10-এর থেকে 6 বাদ দিলে 4 আসে, মিলে যাচ্ছে। তাহলে এইগুলো আর করা লাগছে না, অপশন টেস্টের মাধ্যমে করে ফেলতে পারি। tan a সমান 3/4 হলে কোসেক এর মান কত? tan a সমান 3/4 হলে কোসেক এর মান কত? টেরা লম্বা ভূত, অর্থাৎ tan a সমান 3/4, লম্ব বাই ভূমি সমান 3/4, অর্থাৎ অতিভুজ সমান 5। তাহলে কোসেক a সমান 1/sin a, sin এর ভ্যালু sin সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে 3/5, অর্থাৎ কোসেক a সমান 5/3, যেহেতু কোসেক a সমান 1/sin a। যেটা অ্যান্সার, যেহেতু sin a সমান 3/5, কোসেক a সমান হচ্ছে 5/3। বর্তমানে জামিলের বয়স আরিফের বয়সের দ্বিগুণ, 24 বছর পর জামিল আরিফের চেয়ে 20 বছরের বড় হবে। জামিলের বর্তমান বয়স কত? হচ্ছে
ধরে এখানে যেহেতু আরিফের বয়স কম, এক্স বছর ধরে নিই, জামিলের বয়স ডবল, তার 2x ধরে নিই, অর্থাৎ 24 বছর পরে তাহলে আমার হচ্ছে জামিলের বয়স হবে 2x প্লাস 24, আর হচ্ছে 24 বছর পরে আরিফের বয়স হবে এক্স প্লাস 24। এখন শর্ত মতে বলা হচ্ছে জামিলের বয়স হচ্ছে জামিলের আরিফের চেয়ে 20 বছরের বড় হবে, অর্থাৎ জামিল সমান আরিফ প্লাস 20, আরিফের চাইতে 20 বছরের বড় হবে, আরিফ প্লাস 20, এখান থেকে ভ্যালু বার হয়ে আসবে। এখানে আম, পেঁপি এবং হচ্ছে আঙুর দ্বারা একটা সালাদ তৈরি করা হবে। 30% লাভে বিক্রয় করতে হলে কত টাকা কেজি দরে বিক্রয় করতে হবে? $140 দরে 4 কেজি আমের দাম 140 × 4 = 560 টাকা। প্রতি কেজি 80 টাকা দরে 3 কেজি পেঁপের দাম হচ্ছে 80 × 3 240 টাকা, এবং হচ্ছে 350 টাকা দরে 2 কেজি আঙুরের দাম 350 × 2 700 টাকা। তাহলে আমার হচ্ছে মোট খরচ হবে এই যে 560 যোগ 240 1500 টাকা, এবং মোট ওজন হবে আমার হচ্ছে এই যে 4 কেজি 3 কেজি আর 2 কেজি 9 কেজি। তাহলে 9 কেজি সালাদের দাম হবে এই 1500 টাকা, 1 কেজি সালাদের দাম হবে এইটা। তাহলে 30% লাভে বিক্রয় করতে গেলে এই যে এই টাকার 130/100 এটা প্লাস 130 এটা ইন্টু 130/100 করলে এটা চলে আসবে। এ একটি কাজ করতে 16 দিনে এবং বি একটি কাজ করতে 12 দিনে, তারা একত্রে 6 দিন কাজ করলো, কতটুকু কাজ বাকি থাকবে? অর্থাৎ এ একদিনে করে 1/16 অংশ, বি একদিনে করে 1/12 অংশ, দুজনে একত্রে 1/16 প্লাস 1/12 মানে 7/48 অংশ করে হচ্ছে একদিনে। দুজন 6 দিনে করে হচ্ছে একদিনে করলে 6 দিনে করবে 6 গুণন হচ্ছে এই যে 7/48, 6 গুণ 7/48 সমান 7/8 অংশ। তাহলে 7/8 অংশ, তাহলে কাজ কতটুকু বাকি থাকবে? 1/8 অংশ। 1 থেকে 7/8 বাদ দিলে 1/8 অংশ। বলছে একটি বাক্সে 300টি মার্বেল আছে যা 30% লাল। বাবুল ওই বাক্স হতে কিছু মার্বেল তুলে দেখলো যে তাতে 40% মার্বেল লাল। বাক্সের বাকি মার্বেলের 10% লাল মার্বেল রয়েছে। বাবুল কতগুলো মার্বেল তুলেছিল? এখানে বাক্সে লাল মার্বেলের সংখ্যা এই যে 300 এর 30% সমান 90টি। লাল বাক্সে লাল মার্বেল রয়েছে 90টি। ফার্স্টে বার করে নিলাম। তারপরে ধরে নিই এইখান থেকে 300টি মার্বেলের মধ্যে থেকে এক্সটি মার্বেল তুললাম, তাহলে মার্বেল বাকি থাকলো 300 মাইনাস এক্সটি। এখন এই এক্সটি মার্বেলের মধ্যে 40% মার্বেল লাল। হ্যাঁ, টোটাল মার্বেলের লাল মার্বেল প্রথমে বার করেছে 90, যেখানে যার মধ্যে ওই যে বাবুল যে মার্বেল তুললো ওই তুলার 40% মার্বেল, এই যে বাবুল এক্সটি মার্বেল তুলছে তার 40% মার্বেল হচ্ছে লাল, আর বাকি যে মার্বেল এই যে 300 মাইনাস এক্স এর হচ্ছে 10% লাল মার্বেল আছে। এই যে 10% লাল মার্বেল সমান টোটাল মার্বেল ছিল বাক্সে টোটাল মার্বেল ছিল 30%, সেই হচ্ছে 90টি, সেই 90টি সেখান থেকে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু আসে হচ্ছে 200টি মার্বেল তুলেছিল। সজীব প্রতিটি টিকিট বিক্রয় করে 10 টাকা করে লাভ করে, কিন্তু 100টি টিকিট বিক্রির পরে সে প্রতিটি টিকিটে আরও 4 টাকা করে বেশি লাভ করা শুরু করে। সজীব মোট 3800 টাকার টিকিট বিক্রয় করলে সে কতটি টিকিট বিক্রয় করেছিল?
সজীব মোট টিকিট বিক্রয় করেছিল, ধরি সজীব মোট টিকিট বিক্রয় করেছিল এক্সটি। কতটি টিকিট বিক্রয় করেছিল? মোট টিকিট বিক্রয় করেছিল ধরি এক্সটি, যার মধ্যে প্রথমে 100টি টিকিট 10 টাকা দরে বিক্রয় করলো। তাহলে তার আয় হলো 100 গুণন 10 সমান 1000 টাকা। তাহলে প্রথমে 100টি টিকিট বিক্রয় করলো, টোটাল বিক্রি করেছিল এক্সটি, তার মধ্যে 100টি বিক্রয় করলো 1000 টাকায়। বাকি হচ্ছে 5 টাকা দরে বিক্রয় করবে হচ্ছে আরো 4 টাকা বেশি লাভে বাকি টিকিটগুলো বিক্রয় করলো। বাকি টিকিট ছিল হচ্ছে এই যে 100, এই টোটাল এক্সটি থেকে 100টি বাদ দিলে হচ্ছে 100 মাইনাস এক্সটি, আর হচ্ছে বাকি টিকিট বিক্রয় করলো আরো এই 10 টাকা 4 টাকা বেশি 14 টাকা দরে, মানে 14 ইন্টু 100 মাইনাস এক্স। তাহলে আমার হচ্ছে টোটাল টিকিট বিক্রি করছে সে হচ্ছে এই যে এই 1000 প্লাস আর এই যে 14 টাকা দরে হচ্ছে এইটা, এই দুইটা যোগ করলে এই টোটাল টিকিট বিক্রয় আসে। এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে হবে, আসে হচ্ছে 300টি। এখানে বলছে একটি চিড়িয়াখানায় বাঘ ও হরিণের অনুপাত 5:8। ওই চিড়িয়াখানায় বাঘের চেয়ে হরিণের সংখ্যা 33টি বেশি হলে বাঘের সংখ্যা কতটি? ধরে নিই বাঘের সংখ্যা 5x আর হরিণের সংখ্যা 8x, তাহলে পার্থক্য দেওয়া আছে 33, মানে 8x মাইনাস 5x সমান 33। এখান থেকে x সমান 11। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 150 মিটার। বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 4 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল কত? প্রথমে আমরা দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে। এবার আমার পথের ক্ষেত্রফল কত? পথের ক্ষেত্রফল দৈর্ঘ্য বরাবর পথের ক্ষেত্রফল হবে এই যে দৈর্ঘ্য বরাবর 200 মিটার, আর প্রস্থ বরাবর পথের হচ্ছে প্রস্থ হবে হচ্ছে এই যে 4, যেহেতু চওড়া 4 মিটার দৈর্ঘ্য প্রস্থ বরাবর পথ আছে, পথের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার। তাহলে দৈর্ঘ্য বরাবর পথের ক্ষেত্রফল 200 × 4 = 800 বর্গমিটার। প্রস্থ বরাবর ক্ষেত্রফল হবে হচ্ছে এই যে প্রস্থ থেকে এই যে আগের যে 4 ছিল এই 4 বাদ যাবে, ডবল করে নেওয়া যাবে না, এই 4 বাদ দিয়ে হচ্ছে তার সাথে 4 গুণ করতে হবে। তাহলে এইটা হবে হচ্ছে প্রস্থ বরাবর দৈর্ঘ্য, এটা প্রস্থ বরাবর প্রস্থ। তাহলে আমার আসে হচ্ছে 584 বর্গমিটার। আর হচ্ছে পথের মোট ক্ষেত্রফল এটার সাথে আর এটা যোগ করে দিলে হয়ে যাবে। দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত 81:121, তার পরিসীমার অনুপাত কত? ক্ষেত্রফলের অনুপাত সবসময় স্কোয়ারে থাকে, আর পরিসীমার অনুপাত হচ্ছে বাহুর সাথে সমানুপাতিক। তার মানে হচ্ছে এটাকে রুট করে দিলে হয়ে যাবে, যে পরিসীমার অনুপাত একটি সুষম ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত? অর্থাৎ সুষম বহুভুজের ক্ষেত্রফল n(a²/4) ইন্টু cot 180/n, n(a²/4) ইন্টু cot 180/n। তাহলে সুষম বহুভুজের ক্ষেত্রফল n(a²/4) ইন্টু cot 180/n। তাহলে ষড়ভুজ মানে n এর ভ্যালু 6, n(a²), এখানে বাহুর দৈর্ঘ্য 4 দেওয়া আছে, n4 6 × 4² ডিভাইডেড বাই 4, আর cot 180/n হচ্ছে আমার এই যে ষড়ভুজ 6, সেখান থেকে আসে হচ্ছে cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি সমান tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির ভ্যালু √3, 24 × √3 অ্যান্সার। একটি
ভুজের বাহুর সংখ্যা ৯ হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত? কত সরল কোণ? অন্তঃকোণের সমষ্টি হবে হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি বা n-2 সরল কোণ মানে 9 - 2 মানে 7 সরল কোণ। এটাই অ্যান্সার। যদি 10 জন লোক একটি কাজের 1/4 করতে পারে 12 দিনে, তবে ওই কাজ 30 দিনে করতে অতিরিক্ত কতজন লোক লাগবে? তাহলে 10 জনে 1/4 করে 12 দিনে, তাহলে 10 জনে 1 অংশ করে 12 ডিভাইডেড বাই 1/4 মানে বেশি দিন 48 দিনে। এবার 48 দিনে 1 অংশ করে 10 জন লোক, 30 দিনে 1 অংশ করবে হচ্ছে আমার 48 গুণ 10 বাই 30। 48 দিনে একটা কাজ করে 10 জনে, তাহলে 1 দিনে করবে আরো বেশি জনে, তারপর 30 দিনে করবে ডিভাইড হয়ে যাবে 16 জন। তাহলে অতিরিক্ত লোক লাগবে, প্রথমে ছিল 10 জন, এখন হয়েছে 16 জন, বিয়োগ করে দিতে হবে। এই যে আমরা জানি 1 কোটি সমান 10 মিলিয়ন, এখানে 1 কোটির মানে 10 মিলিয়ন, এই 1 এর পরে 2 শূন্য আর 10 এর পরে 2 শূন্য মানে এইটা অ্যান্সার। যে কোনো বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কয়টি বৃত্ত আঁকানো যায়? একটি বৃত্ত আঁকানো যায়। যে কোনো বিন্দু তাকে কেন্দ্র করে হচ্ছে একটা ব্যাসার্ধ নিলাম, একে কেন্দ্র করে একটা বৃত্তই আঁকানো যায়। এই কেন্দ্র এই ব্যাসার্ধ বৃত্ত আঁকলে একটা বৃত্তই হবে সবসময়। উৎপাদকের বিশ্লেষণ কত? এখানে হচ্ছে আমি যদি এর ভ্যালু 0 বসাই তাহলে এটা 0 এটা 0 -9 থাকে, তাহলে এর ভ্যালু এইখানে যদি 0 বসাই, এখানে 0 বসাই তাহলে এই 3 থাকে আর -5 থাকে, -15 হয়, -9 হয় না। তারপর এইখানে এর ভ্যালু 0 এর ভ্যালু 0 বসাইলে 2 দুগুণে 4 হয়। এখানে যদি আমি এর ভ্যালু 0 বসাই তাহলে -1 আর হচ্ছে এখানে 0 হয়ে যায়, এই +9 থাকে, -1 আর +9 গুণ করলে -9 হয়। তাহলে এখানে এর ভ্যালু 0 বসাইলে -9, এখানে এর ভ্যালু 0 বসাইলে -9, তাহলে অ্যান্সার গ। অথবা এইভাবে করা যায়। 5 নাম 45, 4 নাম 36, 4 নাম 36 মিডলটা। একটি ঘড়ি প্রতিদিন 15 মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দেবে? একটা ঘড়ি সাধারণত 12 ঘন্টা পর পর সঠিক সময় দেখায়, কারণ ঘড়িতে 12টা কাঁটা রয়েছে, এখানে 12টা কাঁটা ঘুরে আসতে 12 ঘন্টা সময় লাগে। যদি সময় ভুল হয় 12 ঘন্টা পরে সেই ঘড়িটা হচ্ছে সঠিক সময় দেখাবে। তাহলে এখানে বলছে 15 মিনিট সময় বেশি দেখায় একদিনে, এই যে 15 মিনিট সময় বেশি দেখায় একদিনে, তাহলে 1 মিনিট সময় বেশি দেখায়, তারপরে হচ্ছে এই যে 720 মিনিট অথবা এই যে 12 ঘন্টা সময় বা 720 মিনিট বেশি দেখায়, যে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। একটি দালানের উচ্চতা আছে, দালানের উচ্চতা 15 মিটার, সিঁড়ির তলদেশ থেকে দালান থেকে রুট 400 মিটার দূরে রাখা আছে। দালানের ছাদে সিঁড়িটি শুয়ে আছে, সিঁড়িটি কত মিটার লম্বা? প্রথমে মনে করি যে একটা দালান, এই যে দালান, এই দালানটার দৈর্ঘ্য দেওয়া আছে 15, তারপরে হচ্ছে এইখান থেকে এই গেল √400 মিটার দূরে এই পর্যায়ে একটা সিঁড়ি আছে যেখানে হচ্ছে এই নিচ থেকে এই দেওয়ালের এই ডিস্টেন্সটা দেওয়া আছে √400, তাহলে এই সিঁড়িটার মানে অতিভুজের কত মিটার লম্বা?
যে ভূমি দেওয়া আছে √400, উচ্চতা 5, অতিভুজ কত? 25। √400 মানে হচ্ছে 20। রিয়ার বর্তমান বয়স 15 বছর। রিয়ার বয়স শ্যামের বয়সের 3 গুণ। কত বছর পর রিয়ার বয়স শ্যামের বয়সের দ্বিগুণ হবে? ধরে নিই এখানে রিয়ার বর্তমান বয়স 15 বছর, রিয়ার বয়স শ্যামের বয়সের 3 গুণ, অর্থাৎ শ্যামের বয়স 15/3 মানে 5 বছর। এবং ধরি x বছর পরে হচ্ছে রিয়ার বয়স শ্যামের বয়সের দ্বিগুণ হবে, মানে x বছর পর মানে 15 প্লাস এক্স হচ্ছে রিয়ার বয়স হবে 15 প্লাস এক্স, আর শ্যামের বয়স হবে 5 প্লাস এক্স। এখন শর্ত মতে দেওয়া হচ্ছে দ্বিগুণ হবে 15 প্লাস এক্স, আর এখানে হচ্ছে 2 ইন্টু 5 প্লাস এক্স। এখান থেকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। রিয়ার বয়স শ্যামের বয়সের দ্বিগুণ হবে, রিয়ার বয়স শ্যামের বয়সের দ্বিগুণ, এই যে দ্বিগুণ 5 বছর পরে যোগ করে দিতে হবে, 5 বছর পরে। sec x divided by cot x plus tan x এর ভ্যালু কত? এখানে জাস্ট ক্যালকুলেশন। sec x divided cot x plus tan x মানে sec x সমান 1 by cos x, আর cot x সমান cos x by sin x, আর tan x সমান sin x by cos x। এখানে ক্যালকুলেশন লসাগু করলে উল্টাই দিলে হয়ে যায়। এখানে log 3 √12 প্লাস log 3 √3/4, তার মানে হচ্ছে log 3 যদি নিই, এই যে যোগ থাকলে গুণ হবে, √, এর ভিতর 12 গুণন 3/4 আসবে, 12 গুণন 3/4 আসবে, যাকে কাটাকাটি করলে আমার হচ্ছে 3 আসবে, √, ভিতরে 9 আসবে মানে 3। এই যে log 3 ইন্টু log 3 সমান 1 হবে। বলতেছে একটা সদস্যের 80% সদস্য পুরুষ, তার মানে 20% সদস্য মহিলা। পুরুষ সদস্যের মধ্যে 50% ডাক্তার, 30% ইঞ্জিনিয়ার, অবশিষ্ট 40 জন হচ্ছে ব্যবসায়ী। সংগঠনের মোট কত জন সদস্য ইঞ্জিনিয়ার? অর্থাৎ এখানে বলছে এই যে 80% এর মধ্যে 50% ডাক্তার, 30% হচ্ছে ইঞ্জিনিয়ার, তার মানে 50 আর 30 80, অবশিষ্ট 20% সমান হচ্ছে 40 জন। 20% সমান 40 জন, তাহলে x% সমান 40/20, অথবা এই যে আমার লাগবে ইঞ্জিনিয়ার কত পার্সেন্ট, 30% সমান 40/20 ইন্টু 30 সমান সমান আসবে হচ্ছে 60%। এত কিছু করা লাগবে না। জুলাই মাসে চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চাল কেনা এমনভাবে কমালো যাতে চাল কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চাল কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে? তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে 20 ইন্টু 120, আর নিচে হবে 20 প্লাস 120, এটাই অ্যান্সার। বিশ ইন্টু 120, 20 প্লাস 120। একটি দোকানে গত মাসে মাসিক বিক্রয় এবং এবছরের মাসিক বিক্রয়ের অনুপাত 8:6। গত মাসের তুলনায় এ মাসে শতকরা কত হ্রাস পেয়েছে? গত মাসে ছিল 8, এ মাসে হয়েছে 6, তাহলে হ্রাস পাইছে 2%। সেই যে গত মাসে বিক্রয় 8x ধরি, এই মাসের বিক্রয় 6x, তাহলে হ্রাস পেয়েছে 8 - 6 = 2x। এখন শতকরা হ্রাস পেয়েছে 2x ডিভাইডেড বাই আগে কত ছিল 8x, 2x আর আগে ছিল 8x, এই যে 8 আগে বর্তমানে 6, আগের সাথে হিসাব সব সময়, ইন্টু 100। এখানে ত্রিভুজ কয়টি আছে? মানে প্রথমে আমার হচ্ছে যদি একটা করে নিই, এই যে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজ,
একটা করে নিলে 3টা ত্রিভুজ। এবার 2টা করে যদি নিই, 1 আর 2 মিলে একটা ত্রিভুজ, এবার 2 আর 3 মিলে একটা ত্রিভুজ, এই 2টা ত্রিভুজ। এবার 3টাই যদি নিই তাহলে এই আরেকটা ত্রিভুজ, মানে 6টা ত্রিভুজ। 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2টি দলে কত ভাবে বিভক্ত করা যায়? তাহলে 6 জন খেলোয়াড় 2টি দলে বিভক্ত করব, মানে 3 জন 3 জন করে, মানে 6 জন থেকে 3 জনকে বাছাই করব। 6 জন থেকে 3 জনকে নিয়ে একটি দল করার উপায় হচ্ছে 6C3। এই যে 6 জনকে নিয়ে 6 জন থেকে 3 জন নিয়ে একটি দল করার উপায় হচ্ছে 6C3। এবার হচ্ছে 2টি দল করতে হবে, যেহেতু সেক্ষেত্রে 2টি দলে বিভক্ত করে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ করতে হবে। এই যে একটি দল করলে আমার সেই বিন্যাস সংখ্যা হচ্ছে 20, 6C3 = 20। তো 2টি দল করার ক্ষেত্রে সেই 2 দিয়ে ভাগ করতে হবে। 10টি উপায় বলতেছে যে ABC ত্রিভুজের এই AB এর মধ্যবিন্দু E, AC এর মধ্যবিন্দু F, তাহলে এই যে BCFE এই চতুর্ভুজটা কি চতুর্ভুজ? এখানে দেখা যাচ্ছে BC আর হচ্ছে EF সমান্তরাল, আর এই দুটি পরস্পর অসমান্তরাল, তার মানে ট্রাপিজিয়াম। এখানে AB A - B ডিভাইডেড বাই AB প্লাস B - C ডিভাইডেড বাই BC এর মান কত? এখানে জাস্ট সিম্পল লসাগু করতে হবে, তো কাটাকাটি করলে 0 হয়ে যায়। A প্লাস B সমান 7, AB সমান 10, তাহলে A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস 3AB এর ভ্যালু কত? এখানে হচ্ছে A স্কোয়ার প্লাস B স্কোয়ার এর ফর্মুলা A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB, আর এই প্লাস 3AB থেকে যাবে, সব মান বসাই দিলে হয়ে যাবে। A প্লাস B হোল স্কোয়ার মাইনাস 2AB প্লাস 3AB, এইটুকু সবার মান জানা আছে। বলছে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত? আমরা জানি গড় সমান প্রথম সংখ্যা প্লাস শেষের সংখ্যা ডিভাইডেড বাই 2, মানে 1 প্লাস 100 ডিভাইডেড বাই 2। না সরি, এই যে এই 1 থেকে 100 পর্যন্ত প্রথম বিজোড় সংখ্যার প্রথম সংখ্যা হচ্ছে 1 আর শেষ সংখ্যা হচ্ছে 99, তার মানে গড় হবে 1 প্লাস 99 বাই 2। এই যে 1 প্লাস 99 বাই 2 মানে 50, কিছু করা লাগবে না। এখানে বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে মুনাফা 3 গুণ হয়। বিক্রয় মূল্য যদি ডবল হয় মুনাফা 3 গুণ হয়। শতকরা লাভ কত? ধরি শতকরা লাভ x% শতকরা লাভ ধরলাম। এখন ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে x% লাভে বিক্রয় মূল্য 100 প্লাস x, বা শর্ত মতে আবার বলতেছে বিক্রয় মূল্য দ্বিগুণ হয়ে গেল। বিক্রয় মূল্য 2 ইন্টু বিক্রয় মূল্য দ্বিগুণ করলাম, তারপরে হচ্ছে এই যে ক্রয় মূল্য যা আছে 100 টাকায় আছে, তাহলে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান লাভ। বিক্রয় থেকে ক্রয় বাদ দিলেই তো লাভ আসে, এই লাভটা হচ্ছে 3 গুণ হয়ে যাবে। ফার্স্টে ছিল বিক্রয় মূল্য 100 প্লাস এক্স, তার থেকে ক্রয় মূল্য 100 বাদ দিলে হয় লাভ থাকে x%, কিন্তু বিক্রয় মূল্য যদি দ্বিগুণ করি তাহলে আমার 3x লাভ আসে। এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু 100% আসে। অনুপাত কি? অনুপাত হলো একটি ভগ্নাংশ, একটি ভগ্নাংশে লব ডিভাইডেড বাই হর, লব ডিভাইডেড বাই হর, এটা একটা অনুপাত। সো একই এককে সমজাতীয় দুটি রাশির পরিমাপের একটি অপরটির কত গুণ বা কত অংশ তো একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশকে রাশি দুইটির অনুপাত বলে। আয়করের হার 20% থেকে 25% বৃদ্ধি পেলে তার আয়কর কত বাড়বে? আয়করের হার 5% বেড়ে গেল, তাহলে আয় 40,000 টাকা আয়ে তার হচ্ছে আয়কর বাড়বে কত? এখানে বলতেছে
যে 5% বেড়ে গেল, মানে 100 টাকায় বাড়লো 5 টাকা, 1 টাকায় বাড়লো, অতএব হচ্ছে 40,000 টাকায় বাড়লো। একটি আয়তাকার ঘরের মেঝের ক্ষেত্রফল 192 বর্গমিটার। যদি মেঝের দৈর্ঘ্য 4 মিটার কমানো হয় এবং প্রস্থ 4 মিটার বাড়ানো হয় তবে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। মেঝের দৈর্ঘ্য কত? মেঝের দৈর্ঘ্য কত? মানে প্রথমে হচ্ছে বলতেছে, ধরে নি আমি হচ্ছে দৈর্ঘ্য x এবং প্রস্থ y। এখানে বলছে ক্ষেত্রফল xy সমান 192 বর্গমিটার। এবার কমাইলাম হচ্ছে x - 4, মানে দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, কিন্তু ক্ষেত্রফল সেমই থাকে, 192 থাকে, মানে ক্ষেত্রফল xy থাকে, মানে x - 4 × y + 8 সমান xy। এই 192 সমান xy, মানে xy বসাই দিলে আমার আসে হচ্ছে x - y সমান 8। x - y জানা থাকলো, আর xy তো জানি, এখান থেকে হচ্ছে x + y বার করে দেব। x + y সমান √x - y হোল স্কয়ার প্লাস 4xy। তাহলে আমার হচ্ছে এখান থেকে x + y বার করলাম, x - y জানি, কাটাকাটি করে x এর ভ্যালু আছে 16। এখান থেকে দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। তারপরে ঘন্টায় 5 কিলোমিটার বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘন্টায় 6 কিলোমিটার বেগে চললে তার চাইতে কম আর 1.5 ঘন্টা কম সময় লাগে। আমরা জানি সময় সমান s/v, জানি s সমান vt, অতএব সময় t সমান s/v। প্রথমে মনে করি যে দূরত্ব যেহেতু দেওয়া নাই, দূরত্ব মনে করি s বা ক হচ্ছে এখানে, তাহলে t সময় t1, প্রথমে 5 কিলোমিটার বেগে চললে t1 সময় লাগবে s/v1, v1 মানে 5, মানে s/v1 ক/5। তারপরে 6 কিলোমিটার, 6 কিলোমিটার বেগে গেলে হচ্ছে s/6, তাহলে এই দুইটার বিয়োগফল, মানে 6 কিলোমিটার বেগে সময় কম লাগবে, 5 কিলোমিটার বেগে সময় বেশি লাগবে। সো এটা মাইনাস এটা, কত বেশি লাগবে? হাফ ঘন্টা বেশি লাগবে। সো এই সেই হাফ, এখান থেকে ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে। এখানে বলতেছে ap স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 × p প্লাস a এর উৎপাদক নিচের কোনটি? মানে ক্যালকুলেশন করতে হবে। জাস্ট ap স্কয়ার, এখানে এই যে p গুণ করে দিলাম, তারপরে হচ্ছে জাস্ট কমন নিয়ে মিডল টার্ম করে দিলে হয়ে যাবে p প্লাস a আর ap প্লাস 1। অথবা এখানে আমার হচ্ছে যেহেতু এর উৎপাদক, সেহেতু x এর ভ্যালু অর্থাৎ p এর ভ্যালু 0 যদি বসাই দেখি, এখানে p এর ভ্যালু 0 বসাইলে এটা 0, এটা 0, শুধু পড়ে থাকে a। এখানে p এর ভ্যালু 0 বসাইলে 1, এখানে p এর ভ্যালু 0 বসাইলে -a, এখানে p এর ভ্যালু 0 বসাইলে -1, আর এইখানে p এর ভ্যালু বসাইলে +a। তার মানে হচ্ছে উত্তর আমার হচ্ছে এইটা। যেহেতু এইখানে p এর ভ্যালু 0 বসাইলে +a, এখানে p এর ভ্যালু 0 বসাইলে +a, তার মানে অ্যান্সার ঘ। তারপরে 1 কেজি চিনি 54 টাকা দরে বিক্রয় করায় যে ক্ষতি হয় 108 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে 1 কেজি চিনির ক্রয় মূল্য কত? তাহলে ক্রয় মূল্য ধরে নি x টাকা, ক্রয় মূল্য x টাকা। এখন সেই ক্ষেত্রে ক্ষতি কত হয়? 54 টাকায় যদি বিক্রয় করি, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমানই ক্ষতি, ক্ষতি সমান ক্রয় মূল্য x মাইনাস বিক্রয় মূল্য। এবার লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য দেখা যাচ্ছে 108 মাইনাস ক্রয় মূল্য x। আমি বলতেছে এই যে এইভাবে যদি বিক্রয় করে ক্ষতি হয়, তাহলে এভাবে বিক্রয় করে লাভ, দ্বিগুণ লাভ হবে। এই যে এভাবে যে
যে ক্ষতিটা হবে তার দ্বিগুণ পরিমাণ লাভ হবে। তাহলে 1 কেজি চিনি এত টাকায় বিক্রয় করায় যে ক্ষতি হয়, এত টাকা বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। লাভ সমান সেখান থেকে কয়ের ভ্যালু বার হয়ে যাবে। জাস্ট ক্যালকুলেশন, মানে 4 5 20, 20 আর 2 গুণ করলে 40, আর এখানে আছে দুইটা 5টা, মানে পয়েন্ট 5তম জায়গায় 40 হবে। 4 5 20, হ্যাঁ 40 হবে। এই যে 5তম জায়গায় 40 আর নিচে 0.01 আছে, মানে এই দুইটা 0 আর 1 এর জন্য দুইটা শূন্য কাটে যাবে, মানে শুধু 0.04 থাকবে। তিনটি সংখ্যার অনুপাত এত, তাদের বর্গের যোগফল যদি এত হয় তাহলে সবচাইতে বড় সংখ্যাটি কত? তাহলে তিনটি সংখ্যা 3x, 5x আর 6x ধরে নিই, তাহলে এর বর্গের যোগফল হলো 1120। তারপরে হচ্ছে তাহলে টোটাল যোগ করলে 70 কয় স্কয়ার সমান 1120। এবার ভাগ করে দিলে 16 আসে, x এর ভ্যালু 4, মানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এই যে এটা 6x সমান 24। তারপরে 40% যৌগিক মনে হয় 20,000 টাকায় 1 বছরের বিনিয়োগ করা হলো। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসাবে ধরা হয় তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? এখানে বলতেছে ত্রিমাসিক হার, অর্থাৎ 1 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে কিন্তু মুনাফা দিবে 3 মাস পর পর। এমন কেস আসলে আর এর সাথে এই যে আমার 3 মাস, মানে 3 4 12, 4 মাস পর পর হচ্ছে আমার কাউন্ট হবে ত্রিমাসিক, মানে 12/3 মানে 4। সেই 4 কে হচ্ছে হার, এই হারকে সেই 4 দ্বারা ভাগ করতে হবে, আর বছরকে হচ্ছে আমার 4 দ্বারা গুণ করতে হবে। হারকে সেই যে ত্রিমাসিক হিসেবে 4 আসলো সেই 4 দ্বারা ভাগ করতে হবে, আর হচ্ছে আমার বছরকে 4 দ্বারা গুণ করতে হবে, যে সিম্পলি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন চলে আসবে। বলতেছে ফারুক একটি শার্ট বিক্রয় করে ক্রয় মূল্যের এত ভাগ লাভ করলো। যদি সে শার্টটি এত টাকায় বিক্রয় করে তাহলে শার্টটির ক্রয় মূল্য কত? ধরি শার্টটির ক্রয় মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে ক্রয় মূল্যর 1/5 ভাগ লাভ করছে। ক্রয় মূল্য প্লাস হচ্ছে লাভ হচ্ছে x/5, মানে 6/5। প্রশ্ন মতে 6/5 এই বিক্রয় মূল্যটাই হচ্ছে 510, সেখান থেকে ক্রয় মূল্য বার হয়ে আসবে। তারপরে বলছে যে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? মানে 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গের হচ্ছে আমার কর্ণের দৈর্ঘ্য, বর্গের কর্ণ সমান বৃত্তের ব্যাস। বর্গের কর্ণের দৈর্ঘ্য, এই যে এই বর্গের কর্ণটা, এই কর্ণর দৈর্ঘ্যই হচ্ছে বৃত্তটার এই যে ব্যাস। সেক্ষেত্রে বর্গের কর্ণের দৈর্ঘ্য √2a, এ হচ্ছে বাহু, সেখান থেকে √2a পাইলাম, ব্যাস পাইলাম, ব্যাসার্ধ পাইলাম, ক্ষেত্রফল পাইলাম। এখানে আমার হচ্ছে একটা গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত 0.12/0.04, মানে 3 করে পারছে, যে 3 হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে জাস্ট এর সাথে 3 দিয়ে গুণ করতে হবে, 3 36 108,
মানে দশমিক হবে, শেষ। বলতেছে ৩৫ ফুট লম্বা একটি বাঁশ কেমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের ২/৩ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? ধরে নিই হচ্ছে বড় অংশটা হচ্ছে এক্স, তাহলে ছোট অংশটা যেহেতু ছোট অংশ বড় অংশের ২/৩, বড় অংশের ২/৩, তাহলে ছোট অংশ পেয়ে গেলাম। আর এই দুইটার যোগফল ৩৫ ফুট লাঠি, যোগ করে ক পেয়ে গেলাম, তাহলে ছোট অংশের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এর উৎপাদকে বিশ্লেষণ করুন। সিম্পলি ২ দুগুণে ৪, এই ২ আর এই ২ মিলে ৪, মানে ৪ একটি ৪। এখানে জাস্ট এই যে এ বি আছে, সেহেতু এ বি নিয়ে কাজ হবে, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই মাইনাস 4c থেকে গেল। তারপরে এই দুইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা বসাইলে হয়ে যাবে। আর এর একটি উৎপাদকে বিশ্লেষণ কত? এখানে এক্স এর ভ্যালু যদি 0 বসাই তাহলে থাকে মাইনাস এ প্লাস 1 ইন্টু এ প্লাস 2। এখানে এক্স এর ভ্যালু 0 বসাইলে মাইনাস এ প্লাস 1 মাইনাস এ প্লাস 2 মিলছে না। তারপরে এখানে যদি বসাই মাইনাস এ প্লাস 1 এ প্লাস 2, হ্যাঁ এটা মিলছে, এটা অ্যান্সার। দরকার নেই। তারপর 3p স্কোয়ার প্লাস 9p টু দি পাওয়ার 4 মাইনাস 9, তারপরে হচ্ছে p টু দি পাওয়ার 4 প্লাস 6p স্কোয়ার প্লাস 9 এর লসাগু কত? 3p স্কোয়ার প্লাস 9, 3 কমন নিলে এটা আসে, এখানে a স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা বসাইলে এটা আসে। আর এইখানে হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, আর এইখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তার মানে হচ্ছে প্রত্যেক থেকে একটা নেব, এই 3 নেব একটা, পি স্কোয়ার প্লাস 3 নিব একটা, পি স্কোয়ার মাইনাস 3 নিব একটা। এখানে বলতেছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 সমান 5 এক্স স্কোয়ার হলে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত? এখানে ফার্স্টে এইটার সমান 5x স্কোয়ার বসায় নিব, তারপরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার, তারপরে এবার হচ্ছে রুট করে দিব উভয় পাশে, তারপরে এক্সটাকে এই পাশে নিয়ে এলে অ্যান্সার। এবার NC10 সমান NC5 হলে n এর ভ্যালু কত? আমরা জানি NC10 সমান সমান NC10 n মাইনাস 10, এই 10 সমান সমান লেখা যায় এই যে n মাইনাস 10, যে দেখেন 7C2 এর ভ্যালু 21, আবার 7C 7 মাইনাস 2 মানে 5, 7C5 এর ভ্যালু 21। তার মানে এটা লেখা যায় NC10 সমান সমান লেখা যায় NC এই যে n মাইনাস 10, এই 10 এর জায়গায় n মাইনাস 10 লেখা যায়, অথবা NC5 সমান সমান এই যে NC n মাইনাস 5 লেখা যায়। এখানে যে কোনো একটা লিখছি, তারপরে এই যে লেখা যায় n মাইনাস 1 সমান সমান এই 5, n মাইনাস 10 সমান সমান এই 5, n 10 সমান সমান এই 5, তাহলে n এর ভ্যালু 15। এখানে 15 জন খেলোয়াড়দের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ফুটবল দল কতভাবে বাছাই করা যায়? এখানে 15 জনের মধ্যে একজন অধিনায়ক, অর্থাৎ একজন অধিনায়ক নির্দিষ্ট করে আলাদাভাবে, তার মানে একজন অধিনায়ককে আলাদা 15 জনের মধ্যে থেকে একজনকে বাছাই করে নিয়ে রাখছি 15C1 উপায়ে, তাহলে বাকি থাকলো 14 জন।
এই 14 জনের মধ্যে থেকে আমার হচ্ছে আসবে হচ্ছে এই 10 জন, 14C10। এই যে নির্দিষ্ট একজন খেলোয়াড়কে বাছাই করতে হবে, তাই একটি উপায় মানে 15C1 সমান 1 উপায়ে বাছাই করছো। অবশিষ্ট 14 জনের মধ্য থেকে 10 জনকে বাছাই করব 14C10 উপায়ে। তারপরে দুইটি সংখ্যার গুণফল 59, 50। একটি সংখ্যা 4 গুণ 280 হলে অপর সংখ্যাটি কত? মনে করে এখানে দেওয়া আছে কোন সংখ্যার 4 গুণ 280, একটি সংখ্যার 4 গুণ 280, অর্থাৎ সংখ্যাটি হবে হচ্ছে 280/4 সমান 70। প্রথমে এই যে সংখ্যাটি 4 গুণ মানে 4 গুণ, তো 4 দিয়ে ভাগ করলে একটা সংখ্যা পাওয়া গেল। তারপরে অপর সংখ্যাটি কত? যেহেতু দুটি সংখ্যার গুণফল এত দেয়া আছে, তাহলে অপর সংখ্যাটি এটা থেকে 70 ভাগ দিলেই চলে আসবে। প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি কত? তাহলে n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি আমরা জানি n × n+1। মুখস্থ করতে n × n+1। আমরা জানি হচ্ছে সমষ্টি সমান গড় ইন্টু পদ সংখ্যা, গড় ইন্টু পদ সংখ্যা। এখানে গড় হবে হচ্ছে আমার প্রথম পদ প্লাস শেষ পদ ডিভাইডেড বাই 2। প্রথম পদ 2 আর শেষ পদ 2n+1, 2 2n+1 ডিভাইডেড বাই 2। আর এখানে পদ সংখ্যা হচ্ছে n, তাহলে আসে n × n+1। 2 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত? 2 + 50 ডিভাইডেড বাই 2। এই যে 2 + 50 ডিভাইডেড বাই 2 সমান 26। তারপরে এই যে এই সংখ্যাটি সমান 0 হলে x এর মান কত? এখানে অপশন দিয়েও বার করা যায়, অর্থাৎ এখানে আমি এমন সংখ্যা বসাবো যাতে এটা পূর্ণবর্গ একটা সংখ্যা হয়, এইটাও একটা পূর্ণবর্গ সংখ্যা হয়, আর এইটা থেকে এটা বিয়োগ করলে -2 আসে। -2 আর এই +2 যাতে 0 হয়। এখন দেখি প্রথমে যদি 8 বসাই, এখানে 8 যদি বসাই তাহলে আমার ভ্যালু আসে 8 দুগুণে 16 আর 8 মানে 24, √24, যেটা পূর্ণবর্গ সংখ্যা আসছে না। তারপর যদি 6 বসাই, 8 6 দুগুণে 12 আর 8 হচ্ছে আমার 20, 20ও পূর্ণবর্গ সংখ্যা না। তারপর 4 যদি বসাই, 4 দুগুণে 8 আর 4 12, 12 আসে না। 5 বসাই, 5 দুগুণে 10, কত আসে? 4 দিয়েই হবে। 4 যদি বসাই, এখানে 4 দুগুণে 8, 8 আর 8 16, হ্যাঁ এখানে 16, এর আগে ভুল হয়েছিল। 16 √16 সমান কত আসে? 4। আর এটা দেখেন, এটার ভ্যালু আসবে এইটার ভ্যালু আসবে 3, যেহেতু 4 আর 5 9, √9 সমান 3 আর 3 দুগুণে 6। এখানে আসলে 4, এখানে 6, মানে 4 - 6 সমান -2, আর এখানে +2, 0। তাহলে অ্যান্সার আসবে 4। এত কিছু করার দরকার নাই। এটা বলছে রহিমের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2/5, 10 বছর পর তার মায়ের বয়সের অর্ধেক হবে। বর্তমানে তার মায়ের বয়স কত? ধরে নিই মায়ের বয়স x বছর, তাহলে রহিমের বয়স 2x/5। 10 বছর পরে x + 10 হবে, আর রহিমের বয়স হবে 2x + 10। এখন বলতেছে 10 বছর পরে তার মায়ের বয়সের অর্ধেক হবে। এই যে এই তার মায়ের বয়সের অর্ধেক হবে, এই রহিমের বয়সটা হবে মায়ের বয়সের অর্ধেক। এই যে মায়ের বয়সের অর্ধেক সমান রহিমের বয়স, এখান থেকে বাড়ি আসবে। একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 6 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত?
এখন আমার প্রথমে বার করতে হবে বেঞ্চ সংখ্যা কত। ধরে নিই ছাত্র সংখ্যা এক্স, মনে করি টোটাল ছাত্র এক্স। এখন যদি 6 জন করে বসে আর 3টি বেঞ্চ যদি খালি থাকে, তাহলে সেক্ষেত্রে বেঞ্চ সংখ্যা হবে ছাত্র সংখ্যা ডিভাইডেড বাই এই যে বেঞ্চ প্রতি ছাত্র সংখ্যা 6 প্লাস এই যে বাকি যে 3টি বেঞ্চ খালি থাকছে সেই 3টি। এবার যদি এই যে এখানে প্রতি 3 জন করে ছাত্র বসলে 6 জন দাঁড়িয়ে থাকে, 6 জন দাঁড়িয়ে থাকে, অর্থাৎ 6 জন এই ছাত্র সংখ্যা এক্স, এক্স থেকে 6 জন যে 6 জন দাঁড়িয়ে থাকবে তারা বাদ যাবে, দিয়ে হচ্ছে এই যে আমার হচ্ছে 3 জন করে ছাত্র প্রতি বেঞ্চে বসলে এটা আসবে x-6/3। এখন শর্ত মতে বলতেছে এই যে বেঞ্চের সংখ্যা এইটা সমান এই বেঞ্চের সংখ্যা এইটা, এখান থেকে x এর ভ্যালু বাড়িয়ে আসবে। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদের প্রতি এটি বাহুর দৈর্ঘ্য 22 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। বলতেছে সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এইরকম ত্রিভুজে যার হচ্ছে সমকোণ বাদে বাকি দুইটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 22 করে, অর্থাৎ এই অতিভুজ বাদে ভূমি আর উচ্চতা দেওয়া আছে 22 করে। তার মানে ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ গুণ 22 গুণ 22, এই যে হাফ গুণ 22 গুণ 22 242। একটি পণ্য 3600 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, 2800 টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতি কত পার্সেন্ট হবে। এখন আসি 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। যদি বিক্রয় মূল্য 3600 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 3000 টাকা, 3600 ইন্টু 100/120। এখন 2800 টাকায় যদি বিক্রয় করি তাহলে ক্রয় মূল্য থেকে আরো কমে যাচ্ছে 200 টাকা, তাহলে ক্ষতি হয়ে যাচ্ছে। ক্ষতি পরিমাণ হচ্ছে এই যে 200 ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100। বলছে একই সরল সুদের 8 মাসে 200 টাকা যত লাভ হয়, আমার হচ্ছে কত মাসে 400 টাকা তত লাভ হয়। এখানে মনে করে লাভ হচ্ছে ক টাকা বা লাভ x টাকা, তাহলে এই যে 200 টাকায় x টাকা লাভ হয় 8 মাসে। এবার 1 টাকায় x টাকা লাভ হয় মেলা মাস লাগবে, 8 ইন্টু 200 মাসে, তার মানে 200 টাকায় লাভ হয় 8 মাসে, 8 মাসে 200 টাকা লাভ হয়। 1 টাকায় লাভ হইতে সময় বেশি লাগবে, ক টাকা লাভ হইতে, অতএব 400 টাকায় যে 400 টাকার লাভ হবে হচ্ছে সেটা ভাগ হয়ে যাবে 4 মাসে। বলছে একটি পণ্য 480 টাকায় বিক্রয় করলে 4% ক্ষতি হলো, বিক্রয় মূল্য কত হলে 4% লাভ হবে। মানে বলতেছে যদি 4% ক্ষতিতে বিক্রয় মূল্য করে তাহলে 96 টাকা, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, ধরে নিই 100 টাকা ক্রয় মূল্য, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য, এবার 4% লাভে বিক্রয় মূল্য 160 টাকা। তাহলে 4% ক্ষতিতে 96 টাকা হইলে লাভে হচ্ছে 160 টাকা। এবার হচ্ছে 4% ক্ষতিতে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভে হবে 104 ডিভাইডেড বাই 96, এই 96 নিচে চলে আসবে। এবার বলতেছে এই যে 480 টাকায় বিক্রয় করছে, 480 টাকায় বিক্রয় করলে 4% ক্ষতি হলে 4% লাভে হবে হচ্ছে সেই 480 গুণ হয়ে যাবে, দিয়ে হচ্ছে 520 টাকা। বলছে রহমান সাহেব একটা মোবাইল সেট বিক্রয় করছে কিউ টাকায়, x% লাভ করছে, তাহলে মোবাইলটি সেটটি কত টাকায় ক্রয় করছে। ধরে নিই 100 টাকায় ক্রয় করছে, ধরে নিই 100 টাকায় ক্রয় করছে। এবার x% লাভে, তাহলে বিক্রয় মূল্য আসলো হচ্ছে 100 প্লাস x, তাহলে 100 প্লাস x টাকা।